وبركاته. الحمد لله الواحد الأحد، الحمد لله الذي يتودد إلى عباده وهم معرضون، ويفتح لهم أبواب رحمته وهم غافلون، ويغمرهم بفضله وهم مذنبون، يحب التوابين ويحب المتطهرين ويحب المحسنين المتقين. نحمده حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنير القلوب وتشحذ الهمم. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله، أقرب الخلق إلى ربه وأحب الخلق إلى الله وأشدهم حبا له وأدومهم طاعة واتباعا وتقديما لمحبة الله على كل محبوب، صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে রওজা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত বাৎসরিক এই সম্মেলন, বাৎসরিক এই সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। তাই এখন আমরা আল্লাহ শুকর আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অসংখ্য দুরুদ ও সালাম বর্ষিত হোক তারই প্রেরিত রসুল আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের এই সম্মেলনের সম্মানিত পরিচালক শেখ আব্দুল ওয়াসি হাফিজাহুল্লাহ, রওজা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী শেখ বাইজিদ বিন মুসলিম হাফিজাহুল্লাহ, পশ্চিম জিলা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী শেখ আব্দুর রব আফফান, কুল্লিয়া হারবিয়া সম্মানিত দায়ী শেখ মুকাম্মল হোসেন এবং আরও ওলামা মাশায়েখ শেখ মুফিজ, শেখ আতাউল্লাহ হাফিজাহুমুল্লাহ এবং আমার সামনে উপবিষ্ট রিয়াদ প্রবাসী বাংলাদেশি ভাতৃমণ্ডলী। আমার আজকে যে আলোচ্য বিষয় সেটা হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসা, আবার আল্লাহর জন্য কাউকে ভালো না বাসা, কাউকে অপছন্দ করা, ঘৃণা করা। এই বিষয় কাকে আপনি ভালোবাসবেন আর কাকে ভালোবাসবেন না, এই বিষয়ে আলোচনা। ভালোবাসা এই যে শব্দটা, এই শব্দটা আমাদের সমাজে একটা টেবুর মতো, মানে যেন এই শব্দটার মধ্যে একটা মুখে নেওয়াটাও অনেক সময় অনেকে, বিশেষ করে যারা একটু দিনদার পরহেজগার, তারা মনে করে যে এটা একটা শব্দটার মধ্যেই কেমন যেন একটু টেবু, বা এটা সব মানুষের মুখে নেওয়ার মতো নয়। কিন্তু বিষয়টা এরকম নয়। ভালোবাসা এটা কোরআন এবং হাদিসে তার উল্লেখ হয়েছে, এবং এটা আজকে নয়, আরও 1500 বছর আগে ভালোবাসা দিবসের মাধ্যমে এই ভালোবাসা কথাটা মুসলিম সমাজে আসে নাই, বরং যেদিন থেকে কোরআন এসেছে, কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 1500 বছর আগে এই ভালোবাসা কথা কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে। শুধু এতটুকুই নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে ব্যক্তি আল্লাহ জন্য কাউকে ভালোবাসি, আল্লাহর জন্য কাউকে অপছন্দ করি, আল্লাহর জন্য কাউকে কিছু দেয়, আল্লাহর জন্য কাউকে কিছু থেকে দেওয়া থেকে বিরত থাকে, ইস্তাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণ করুন। তার অর্থ হলো যে এই ভালোবাসা এটা মানুষের ঈমানের সাথে, ঈমানের পরিপূর্ণতার সাথে সম্পর্ক রাখে। অতএব এই শব্দের মধ্যে কোনো টেবু নেই, বা এটা ব্যবহারের ক্ষেত্রে কোনো দোষ নেই। বা অনেক মানুষ, বিশেষ করে ধার্মিক যারা, তারা হয়তো একটু লজ্জাবোধ করে, কেন যে আমাদের সমাজে ভালোবাসা শব্দটার অপব্যবহার চলছে, এটা অজাগায় ব্যবহার হচ্ছে, এটা মানে একটা কুসংস্কার বা একটা খারাপ অর্থে ব্যবহার হচ্ছে। কিন্তু শরীয়তে, ইসলামে এটা মানে ঈমানের সাথে সম্পর্ক রাখি।
এবং আপনার ইমানের পরিপূর্ণতার সাথে সম্পর্ক রাখে। অতএব এই ভালোবাসা কথাটার মধ্যে বা শব্দটার মধ্যে কোনো দোষ নেই, বরং এটা শরীয়তের পরিভাষা। শুধু পরিভাষা এটাই নয়, বরং এটা ইবাদত। কেন? যেহেতু এটা আপনার ইমানের সাথে সম্পর্ক রাখে এবং আপনি আল্লাহ এবং রাসূলকে সর্বাধিক ভালোবাসা দিতে হবে। আপনার নিজে থেকে, নিজের আত্মা, নিজের জান, নিজের সন্তান, নিজের পিতামাতা সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহকে আপনাকে ভালোবাসতে হবে। অতএব এই ভালোবাসা শব্দটা কোরআন এবং হাদিসের পরিভাষা। এটা ভালোবাসা দিবসের মাধ্যমে আমাদের কাছে, আমাদের সমাজে আসে নাই, বরং আরও 1500 বছর আগে এটা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে অবতীর্ণ করেছেন। তো এই ভালোবাসা এটা যেহেতু এটা কোরআন এবং হাদিসের শব্দ, তার অর্থ হলো যে এটার একটা রুল আছে, এটার একটা আইন আছে, নিজাম আছে। সেই রুল অনুযায়ী আপনাকে এই ভালোবাসাটা বা ভালোবাসার শব্দটা প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। যথা অযথা এটা ব্যবহার করা যাবে না। আপনি যখন কোনো মানুষকে ভালোবাসবেন, তখন আপনাকে আপনার প্রতি ইসলামের যে রুল সেটা হলো যে সেই লোককে, অর্থাৎ আপনি যাকে ভালোবাসতেছেন তাকে এটা জানাতে হবে। তার আগে দরকার যে আপনি কাকে ভালোবাসবেন, কেন ভালোবাসবেন। আমাদের যে আলোচনার যে হেডলাইন সেটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল হুব্বু ফিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে ভালো না বাসা। তাহলে ভালোবাসাটা কোনো স্বার্থের জন্য নয়, কোনো সুবিধার জন্য নয়, কিছু পাওয়ার জন্য নয়। যার কাছে কিছু পাওয়া যাবে, যার সাথে আমার স্বার্থ টিকবে, তাকে আমি ভালোবাসবো না, এটা ইসলাম নয়, এটা ইসলামী ভালোবাসা নয়, এটা আল্লাহর জন্য ভালোবাসা নয়, বরং এটা স্বার্থের জন্য ভালোবাসা, এটা সুবিধার জন্য ভালোবাসা। তো এটা ইসলামী ভালোবাসা নয়, বা এই ভালোবাসার কথা কোরআনে বা হাদিসে বলা হয় না, বরং আপনি ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এবং মানে আল্লাহকে খুশি করার জন্য আপনি ভালোবাসবেন। তখন এটা ইবাদত হবে। এবং আপনি যখন কাউকে ভালোবাসবেন, আপনার জন্য জরুরি হলো যে এই কথাটা তাকে জানানো। আপনি যাকে ভালোবাসেন তাকে এই কথাটা জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে যে আবু দাউদে সহিহ সনদে হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন্না রাজুলান কানা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামাররা বিহি রাজুলুন فقال يا رسول الله صلى الله عليه وسلم إني لا أحب هذا فقال له النبي صلى الله عليه وسلم أعلمته؟ قال لا. قال أعلمه. قال فلحقه فقال إني أحبك في الله فقال أحبك الله الذي أحببتني له. তো আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন, সেই হাদিস। তো উনি বলছেন যে এক ব্যক্তি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এক ব্যক্তি, মানে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন, সেদিক দিয়ে একজন ব্যক্তি, একজন লোক, একজন সাহাবী অতিক্রম করছিল। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি যে তাকে ভালোবাসো, আলামতাহু, তুমি কি তাকে এটা জানিয়েছো, বলেছো, অবগত করিয়েছো যে তুমি তাকে ভালোবাসো? তো তখন তিনি বললেন যে না, আমি তাকে এটা জানাইনি, অবগত করাইনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলিমহু, তুমি তাকে এটা জানিয়ে দাও যে তুমি তাকে ভালোবাসো। তো তখন আনাস রাদিয়াল্লাহু আনহু সেই লোকের কাছে গেলেন এবং গিয়ে বললেন যে উহিব্বুকা ফিল্লাহ, যে আমি তোমাকে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসি। এর জবাবে ওই সাহাবী বললেন যে আহাব্বাকাল্লাহ আল্লাযী আহবাবতানি লাহু, যে তুমি যে জন্য আমাকে ভালোবাসো, আহাব্বাকাল্লাযী আহবাবতানি লাহু, যে তুমি যে জন্য আমাকে ভালোবাসো আমি তোমাকে সেই জন্য ভালোবাসি। মানে তুমি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। তো তাহলে এটা হলো শরঈ পরিভাষা, ইসলামের পরিভাষা, যে আপনি যখন কাউকে ভালোবাসবেন সেটা আপনি তাকে জানাবেন।
যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। আবার সে আপনার জন্য দোয়া করবে যে তুমি যেহেতু আমাকে আল্লাহর জন্য ভালোবাসো, আমিও তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। তাহলে দেখেন যে এই মানে পরিভাষাটা বা এই ব্যবহারটা এটা আমাদের সমাজে নাই বললেই চলে। অপপ্রয়োগ আছে। আপনি আরেকজনের মেয়েকে, আরেকজনের 4 জনের মা সন্তান মহিলাকে গিয়ে আপনি আই লাভ ইউ বলতেছেন, ভালোবাসতেছেন, তার সংসার নষ্ট করে দিচ্ছেন। কিন্তু শরীয়তের দৃষ্টিতে আপনি একজনকে এটা বলতে পারেন, আই লাভ ইউ আপনার বলার অধিকার আছে, পারমিশন আছে, কিন্তু তার সাথে একটু লাগবে যে আল্লাহর জন্য, শুধু দুনিয়ার স্বার্থে নয়, কিছু পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমি তোমাকে ভালোবাসি। এবং আপনি যে তাকে ভালোবাসেন সেটা তাকে বলতে হবে। এবং স্বাভাবিকভাবে আপনি সর্বোচ্চ ভালোবাসা এটা আল্লাহর জন্য আল্লাহকে হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হতে হবে। এরপরে আপনি আপনার আপনজন, আপনার পিতা মাতা, আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, তাদেরকে ভালোবাসবেন। এবং এটা আপনি তাদেরকে বলবেন যে আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য। এতে করে তার সাথে আপনার আন্তরিকতাটা বৃদ্ধি পাবে। কিন্তু আপনি একই কথা আরেকজনকে বলতেছেন, আরেকজনের মেয়েকে, আরেকজনের ওয়াইফকে বলতেছেন, আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে এটা কখনো আপনি বলেন না। তো এটা হলো অপপ্রয়োগ এবং সেই জ্ঞান আমাদের না থাকার কারণে এটা হচ্ছে। তো এই জন্য আপনাকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, এবং এইটা মানুষকে বলতে হবে যাকে আপনি ভালোবাসেন, এবং সে আবার আপনার জন্য তার প্রতি উত্তর দিবে, জবাব দিবে, দোয়া করবে, এটাও লাগবে। এর মাধ্যমে সমাজের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে, সমাজের মধ্যে মানুষের সাথে মানুষের সুসম্পর্ক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদেরকে কি আমি এমন একটা আমলের কথা বলবো না যেটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? তো তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ বলুন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আফশুস সালামা ফিমা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো, তাহলে এর মাধ্যমে তোমাদের নিজেদের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এটা বৃদ্ধি পাবে। আজকে দেখুন মানুষের সাথে মানুষের সম্পর্কটা হলো মানে দেওয়া নেওয়ার ভিত্তিতে, পাওয়া না পাওয়ার ভিত্তিতে। আপনি কিছু দিবেন আমাকে, আপনার সাথে আমার কোনো স্বার্থ আছে, তাহলে আপনার সাথে আমার ভালোবাসা আছে। কোনো স্বার্থ নাই, তাহলে ভালোবাসা নেই, সম্পর্ক নেই, বন্ধুত্ব নেই, ভ্রাতৃত্ব নেই। আপনি যদি একজনকে ফোন করেন, ফোন করে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, কী খবর, তাহলে কতক্ষণ পরে সে বিরক্ত হয়ে যাবে যে কি এটুকুর জন্যই ফোন করতে হবে, কোনো দরকার না হলে শুধু কেমন আছি, আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এই জন্য ফোন করার দরকার নেই। তার মানে যে এটা আল্লাহর জন্য কোনো ভালোবাসা নয়। ফোন করবেন যখন আপনার কিছু আমাকে দিবেন বা আমার কাছে কিছু নেবেন, কোনো দরকার হলে তখন, শুধু মানে খোঁজখবর নেওয়ার জন্য ফোন করার কোনো দরকার নেই। কি বলেন? তো তাহলে এটা হলো শরীয়ত পরিভাষার অপপ্রয়োগ বা কোরআন হাদিসের প্রতি আমাদের জ্ঞান না থাকার কারণে এটা হচ্ছে। তো এটা করা যাবে না। আপনি মানুষকে আল্লাহর জন্য ভালোবাসবেন, মানুষের খোঁজখবর নেবেন আল্লাহর জন্য। এটা নয় যে তার সাথে যোগাযোগ রাখলে তাহলে আমার কোনো স্বার্থ হবে, কোনো সুবিধা হবে। আপনি যদি একজনকে চাও খাওয়ান, তবুও এটা আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য। এটা নয় যে চা খাওয়াইলে কালকে হয়তো আমাকে একটা মানে সুবিধা দিবে, তার কাছে কোনো কাজ পাবো এই জন্য, বা একটা হাদিয়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহাবু, যে তোমরা হাদিয়া দাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসার মানে বন্ধন সৃষ্টি হবে। কিন্তু এখন হাদিয়া দেওয়া হবে কোনো স্বার্থের জন্য, যারা হাদিয়া দিলে কিছু পাওয়া যাবে, যাকে দাওয়াত দিলে কিছু পাওয়া যাবে, তাকে আপনার দাওয়াত দেওয়া হবে। যাকে দাওয়াত দিলে সে কিছু আনবে না, দিবে না, খালি বললি তার দাওয়াত দিয়ে কী লাভ, আজাইরা দরকার নেই। কি বলেন? তো এটা শরীয়ত পরিভাষা নয়, ইসলামী পরিভাষা নয়, ইসলামী ভালোবাসা নয়। আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। সে আপনাকে কি দিবে না, কি পাবেন না, এটা নয়। আপনি আল্লাহর জন্য তাকে ভালোবাসবেন। সময় আমার শেষ, 3 মিনিট আছে। আচ্ছা, আরও 3 মিনিট আমি আপনাদেরকে বিরক্ত করতে পারবো, মালিশ। তো এখন ভালোবাসার কথা বললাম। আলোচনার আরেকটা দিক হলো যে মানে আল বুগযু ফিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে অপছন্দ করা। কাকে আপনি অপছন্দ করবেন? কী কারণে আপনি অপছন্দ করবেন? যার সাথে আপনার কোনো সম্পর্ক, মানে যার সাথে কোনো সুবিধা নাই, যার সাথে আপনি কিছু পান না, যে আপনাকে কিছু দেয় না, তাকে আপনি অপছন্দ করবেন। কি বলেন? হ্যাঁ, না। এই সম্পর্কে আপনার ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান উরিফা বিল ফুজুরি ওয়াল খাদিয়া লাম ইউসাক ইলাইহি ফিল মুহাব্বা, যে ব্যক্তি ফাসিকি, ফুজুরি, গুনাহ, পাপ এবং ধোঁকা এগুলোর মাধ্যমে প্রসিদ্ধ হয়ে গেছে, লা ইউসাক ইলাইহি ফিল মুহাব্বা, তাকে ভালোবাসা যায় না, তার সাথে মহব্বত রাখা যায় না, তার সাথে ভালোবাসা রাখা যায় না। যে পাপ, গুনাহ,
এগুলো যারা আছে প্রসিদ্ধ হয়ে গেছে, তার মানুষের সাথে ধোঁকাবাজি এটা প্রসিদ্ধ হয়ে গেছে, এই লোককে ভালোবাসার দরকার নেই, তার কাছ থেকে আপনার ইমান রক্ষা করা দরকার। কিন্তু দাওয়াতের স্বার্থে যার ইমান মজবুত আছে আপনার চেয়ে আমার চেয়ে, সে তার সাথে সম্পর্ক রেখে তাকে সংশোধন করতে পারে। সবাই যদি তাকে এড়িয়ে চলে ছেড়ে দেয় তাহলে ওই লোকেরও তো সংশোধন দরকার আছে নাকি বলে। তো সম্পর্ক তার সাথে থাকতে হবে, কিন্তু ওই ধরনের যারা মজবুত আলেম ওলামা তারা সাধারণ মানুষের তাকে এড়িয়ে চলাটাই ভালো। তো তাহলে যার সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার ইমান ঠিক থাকবে না, আপনার আকীদা ঠিক থাকবে না, আপনার মানহাজ ঠিক থাকবে না, তার সাথে আপনার সম্পর্ক থাকবে না। বাকি শুধু দুনিয়ার স্বার্থে, কোনো পাওয়ার স্বার্থে যে পাই নেই তাহলে তার সাথে সম্পর্ক রাখা যাবে না। না, পাওয়া না পাওয়ার উপরে ভিত্তি করে ভালোবাসা ইসলামী ভালোবাসাটা নয়। ইসলামী ভালোবাসাটা আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বোঝা এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাল্লাহু শাইখান আল করিম। আমাদের শেখকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযায়ে খায়ের দান করুন। শেখের